তো নাইট ফটোগ্রাফি কি? রাতের ছবি বোঝার সুবিধার্থে নাইট ফটোগ্রাফিকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট অফ অল ল্যান্ডস্কেপ বা নর্মাল মোড, দ্বিতীয়ত লাইট পেন্টিং, তৃতীয়ত অ্যাস্ট্রোগ্রাফি। এখন অ্যাস্ট্রোগ্রাফিটা হচ্ছে অনেকটা নিশ পর্যায়ে পড়ে যাচ্ছে অ্যান্ড আমি চাচ্ছি না কভার করতে, কারণ হচ্ছে অ্যাস্ট্রোগ্রাফিতে অনেকটা ঋতুর উপর নির্ভরশীল হতে হয়, তো ওইটা আমি আপাতত বলছি না। বা নর্মাল মোডে ফটোগ্রাফি টাইপ কিছুটা এমন, আর লাইট পেন্টিং হচ্ছে কিছুটা এমন। আর এই ভিডিওর প্রত্যেকটা ছবি তোলার জন্য একটা স্ট্যান্ড অথবা ট্রাইপড লাগবে। যদি না থাকে তাহলে হচ্ছে যে এমন কোনো জায়গায় রাখবেন যেন মোবাইল না লড়ে। এখন প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের ম্যানুয়াল মোডে যেতে হবে, ম্যানুয়াল মোড খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার পরে হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যাদের ফোনে ম্যানুয়াল মোড আছে স্টক ক্যামেরাতে তারা হচ্ছে যে ইউজ করবেন, আর যাদের নাই তারা হচ্ছে আমার একটা ভিডিও আছে, আই বাটনের ভিডিও আসতেছে, ওইটা ক্লিক করেন, দেখে নিন। তো এখন হচ্ছে যে আমার একটা কাজ করতে হবে, প্রথমে আইএসও আমার 1600 আনতে হবে। যারা আইএসও চিনেন না তাদের জন্য আইএসও হচ্ছে সোজা বাংলা বলতে গেলে ছবির ব্রাইটনেস। একটা ক্যামেরা পরিবেশ থেকে যতটুকু লাইট সে নিতে পারে, সেই লাইটটাকে সে যদি ইনহ্যান্স করে বা ডিক্রিজ করে কত পরিমাণে করে, এটাই কিন্তু আইএসও। তো পরের স্টেপ হচ্ছে যে এস নামে একটা সাইন আছে, ওই এসে যেতে হবে। ওইটা হচ্ছে যে শাটার স্পিড। যারা শাটার স্পিড চিনেন না তাদের জন্য প্রথমত আমাদের জানতে হবে ক্যামেরা কিভাবে কাজ করে। প্রথমত ক্যামেরা হচ্ছে যে ছবি যখন তোলে ক্যামেরার শাটারটা খুলে বন্ধ হয়ে যায়। এটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। যতক্ষণ টাইম লাগে এটা খুলে বন্ধ হইতে, ওটা বলে শাটার স্পিড। এখন যদি খুব জলদি খুলে বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে যে আলো অনেক কম আসবে, মানে বাইরে থেকে যে আলোটা আসে সেই আলোটা ক্যামেরা সেন্সার খুব কম আসবে। এখন যদি খুব বেশিক্ষণ ধরে খুলে রেখে তারপরে যখন আমি বন্ধ করলাম তাহলে কিন্তু আলো অনেক বেশি আসবে, আলো অনেক বেশি রিসিভ করবে। কারণ কি, যত বেশিক্ষণ খোলা থাকবে তত আলো রিসিভ করবে, যত কম সংখ্যক খোলা থাকবে তত কম আলো রিসিভ করবে। এখন আমাদের রাত্রেবেলা কী দরকার? বেশি আলো দরকার। তো আমরা কী করবো? শাটার স্পিডটাকে বেশি করে রাখবো, বেশিক্ষণ ধরে খোলা রাখবো। ছোটো লেখা থাকতে পারে। তারপর হচ্ছে আপনি এখানে যে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত যাবেন। অনেক লো বাজেট ফোনে কিন্তু 1.125 সেকেন্ড থাকতে পারে। তো আপনি হচ্ছে যে প্রথমত যদি থাকে আপনার কাছে যদি অ্যাভেলেবল থাকে তাহলে হচ্ছে আপনি 2 সেকেন্ড বা 4 সেকেন্ডে যাবেন। ছবির জন্য যে টাইমার আছে ওইটা সেট করবেন, না হলে ছবি নষ্ট হয়ে যেতে পারে। তো 4 সেকেন্ড হয়ে গেছে, তো আমি এখন ছবিটা চেক করতে যাইতেছি। ছবিটা হচ্ছে এমন দেখায় আর কি। এখন হচ্ছে যে ছবিটা যদি আমার কাছে যদি মনে হয় ছবিটা অনেক গ্রেন আসতেছে বা নয়েজ আসতেছে, তাহলে আমার আইএসওটা অনেক লো করতে হবে, অনেক না, যতটুকু সম্ভব আর কি। আমি আইএসও 800-তে নিয়ে গেলাম, শাটার স্পিড আমি 8 সেকেন্ডে নিয়ে গেলাম। এখন ছবিটা তোলা হয়ে গেছে। তো আইএসও লো করার সময় যে ছবিটা আসে ওই ছবিটা কিন্তু কোয়ালিটির দিকটা ভালো হয় আর কি, ডিটেলগুলো ভালো আসে এবং ছবিতে নয়েজ অনেক কম আসে। এখন যদি আমি একটু সাইড দেখি, এটা হচ্ছিল যে আইএসও 1600-তে ছিল অ্যান্ড এটা হচ্ছে আইএসও 800-তে ছিল। সো এই হচ্ছে দুইটা ছবির কম্প্যারিজন আর কি। নাইট ফটোগ্রাফি আর একটা মজার বিষয় হচ্ছে লাইট পেন্টিং। এটার জন্য আপনাকে আগের মতোই ক্যামেরা স্ট্যান্ড করাতে হবে, কিন্তু এবার আইএসও একবারে 100-তে নিয়ে যেতে হবে এবং শাটার স্পিড হচ্ছে যে আপনাকে 16 সেকেন্ডে নিয়ে যেতে হবে বা 32 সেকেন্ডও নিতে পারেন। আর এবার আমার এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাইট সোর্স। এখন লাইট বলতে কী বোঝায়? একটা নর্মাল ব্রাইট কোনো অবজেক্ট হলেই চলবে। সেই ক্ষেত্রে আমি আমার ফোনের ব্রাইটনেস বাড়িয়ে সেটা ইউজ করছি। অ্যাগেইন আমরা টাইমার ইউজ করব। যারা টাইমার কি চিনেন না এরা জানে টাইমার কি। লাইট পেন্টিংয়ের সময় কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে মডেল যেন নাড়াচড়া না করে। এবং আরেকটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মডেলের পিছনে বা সামনে এই লাইট সোর্সটা, মোবাইল ফোন বা যে সোর্সটা আছে সেই সোর্সটা ইউজ করতে হবে। এখন কীভাবে ইউজ করবেন? সবচেয়ে ব্রাইট পার্টটা ক্যামেরার দিকে রেখে নাড়াতে থাকবেন। তো আমিও কিছু ছবি তুললাম অ্যান্ড দ্য রেজাল্ট ইজ হিয়ার। আর হালকা এডিটের পর ছবিগুলো হয় কিছুটা এমন।